আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সমস্ত মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, সমস্ত মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করে কেন করবা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ওই রব্বুল আলামিনের ইবাদত কেন করব? আল্লাহ তাআলা এই জন্য তার উপর বলে দিয়েছেন তোমরা এই জন্য ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা, কারণ ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনকে মানুষের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, যেই বিছানাকে আল্লাহ তাআলা একদম কোনো প্রকারের ভয়াবহতা ছাড়া, কোনো প্রকারের নড়ানড়ি ছাড়া, কোনো প্রকারের খেলাধুলা ছাড়া যেই জমিনকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে স্থির করে রেখেছেন, তা একমাত্র আল্লাহ তাআলা মানুষ যেন বসবাস যেন সঠিকভাবে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে এই বিছানার উপর অর্থাৎ জমিনের উপর আল্লাহ তাআলা পাহাড়ের মাধ্যমে ফেরত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। যদি এই জমিন খেলতে থাকে, চলতে থাকে, নড়াচড়া করতে থাকে, তাহলে আমার বান্দারা স্থিরভাবে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা পুরা কায়নাতের এই জমিনকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। বিছানার মধ্যে মানুষ যেমন বসলে কিংবা শুয়ে থাকলে বিছানা যেরকম নড়াচড়া করে না, আর যেই বিছানা নড়াচড়া করে ওই বিছানার মধ্যে সঠিকভাবে বসাও যায় না, সঠিকভাবে শোয়াও যায় না, ঘুমানো যায় না, সঠিকভাবে বসে বা দাঁড়িয়ে কোনো প্রকারের ইবাদত করা যায় না। যেই বিছানা নড়াচড়া করে সেই বিছানার মধ্যে সঠিকভাবে বসে কোনো প্রকারের কাজ করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে এমন বিছানা বানিয়ে দিয়েছি, এমন বিছানা বানিয়ে দিয়েছি যেই বিছানা কিয়ামত পর্যন্ত আর কখনো হেলবে না, আর কখনো দুলবে না, আর কখনো নড়াচড়া করবে না। এই জন্য তোমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করবে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এই জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা তোমাদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমানকে আল্লাহ তাআলা সাত স্বরূপ বানিয়ে দিয়েছেন। সাত আল্লাহ তাআলা কোনো প্রকারের খুঁটিবিহীন, কোনো প্রকারের পিলার ব্যতীত আল্লাহ তাআলা এই আসমানকে আল্লাহ তাআলা স্থির করে রেখেছেন। এই আসমানকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছেন ওয়াস সামাআ বিনাআ, এই আসমানকে আমি পৃথিবীবাসীর জন্য সাত স্বরূপ বানিয়ে দিয়েছি। জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়েছেন, আর আসমানকে আল্লাহ তাআলা সাত স্বরূপ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াআনজালা মিনাস সামাই মাআ, ওই আসমান থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পানি বর্ষণ করি। বৃষ্টির মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে পানি পাঠাই, পানি নাযিল করি, পানি বর্ষণ করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং তার মাধ্যমে এই পানির মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওই জমিনের মধ্যে বিভিন্ন প্রকারের ফল উৎপন্ন করি। আল্লাহ তাআলা বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তার মাধ্যমে আমি তোমাদের জন্য ফল উৎপন্ন করি, তোমাদের জন্য রিজিক স্বরূপ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ করবা না।
আসমান এবং জমিনের মধ্যে যদি এক আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো আল্লাহ থাকতেন তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ বলতেন আমি বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতেন আমি রোদ দেব। যদি এরকমই হয়ে থাকতো তাহলে এই পৃথিবীর কোনো প্রকারের অস্তিত্ব থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এক আল্লাহ ব্যতীত অনেক আল্লাহ এই পৃথিবীর মধ্যে থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব সকল তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা কেন ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য তোমরা আমার ইবাদত করবা। আমি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি এই জন্য তারাও আমার ইবাদত করেছে। তাদের মধ্যে তোমরা তাকিয়ে দেখো, যারা আমি রব্বুল আলামিনের ইবাদত করে নাই, আমি রব্বুল আলামিনের সাথে বিদ্বেষ পোষণ করেছে, তাদের